সিদ্ধেশ্বর শিব বাবা কি সিদ্ধেশ্বর শিব বাবা কি সিদ্ধেশ্বর শিব বাবা কি। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে সিদ্ধেশ্বর শিব মন্দির। অঘটন এড়াতে এবছরও গুচ্ছ পরিকল্পনা কমিটির। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই মহাশিবরাত্রি উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি হাতে নিয়েছে ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি। বরাক নদী বিপজ্জনক হলেও থাকবে জোরদার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাখা হবে এসডিআরএফ বাহিনীও। শিব ও শক্তির মিলনের উৎসব শিবরাত্রি। আগামী 8ই মার্চ শিবরাত্রি উদযাপনকে সামনে রেখে ঐতিহাসিক কপিলমুনির আশ্রম সিদ্ধেশ্বর শিববাড়ি প্রাঙ্গণ সেজে উঠেছে। তিথি অনুযায়ী আগামী শুক্রবার রাত্রি 8টা থেকে পরদিন 9 মার্চ রোজ শনিবার বিকেল 5:43 মহাশিবরাত্রি সমাপ্ত হবে। এই উপলক্ষে সিদ্ধেশ্বর শিববাড়ি পরিচালনা কমিটির জোর প্রস্তুতি চলছে। কমিটির মতে প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রিতে ভক্তদের ঢল নামবে মন্দির প্রাঙ্গণে। প্রায় ওইখানে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় মন্দির পরিচালনা কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবক ও 5 গ্রাম পুলিশ বাহিনীকে। এবছরও শিবরাত্রিতে ভক্তদের ভিড় বাড়তে পারে বলে এই আশঙ্কা সামনে রেখে মন্দির পরিচালনা কমিটি প্রস্তুতি সেরে নিয়েছেন। আজ দুপুরে সিদ্ধেশ্বর মন্দিরে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য সাংবাদিকদের ডেকে শিবরাত্রি মন্দির প্রাঙ্গণে ভক্তদের সাদর আমন্ত্রণের কথা জানান। তিনি বলেন, আসুন শিবরাত্রিতে সিদ্ধেশ্বর শিব মন্দিরে শিব উপাসনার পাশাপাশি শিবরাত্রিতে মহামিলনের ক্ষেত্রে রূপ দেবে শিব মন্দিরকে। উপত্যকার সনাতনীদের শিবরাত্রিতে সিদ্ধেশ্বর শিববাড়ি আসার আহ্বান জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য। তিনি আরও বলেন, প্রতি বছর বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর থেকেও ভক্তরা আসেন। এই উৎসবের মাধ্যমে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতির কল্যাণে শ্রেষ্ঠার কৃপা লাভের সেরা সুযোগ পান। তিনি এও দাবি করেন, শিবরাত্রিতে ভক্তদের সব ধরনের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত পরিচালনা কমিটি। যদিও বরাক নদী বিপজ্জনক, তবে এবারও বাড়তি সতর্কতার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং এসডিআরএফ মোতায়েন করা হবে বলে জানান তিনি। সুশীল কুমার সিনহা। প্রতি বছর মতো এবারও 5 গ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দির কপিল আশ্রমে আগামী 8 মার্চ রোজ শুক্রবার থেকে আমাদের শিবরাত্রি শুরু হবে। এই কপিল আশ্রমের সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য মহাশয়ের কাছে জানবো উনি এই দর্শক বিন্দুদেরকে কী বলবেন, বক্তব্য রাখবেন। আগামী 8 মার্চ আমাদের এই প্রসিদ্ধ এবং বরাক ভ্যালি, বিশেষভাবে বরাক ভ্যালিতে যারা থাকেন তারা সবাই জানেন, ইতিহাস প্রসিদ্ধ ধর্মস্থান আমাদের এই সিদ্ধেশ্বর শিববাড়ি কপিল আশ্রম। গতিকে আমরা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি প্রতিপালন করা হয় আমাদের এই মন্দিরে এবং সেইভাবে আমরা অনুষ্ঠান এখানে পরিচালিত করা হয়। আগামী 8 তারিখ মহাশিবরাত্রি বরাক ভ্যালি, এমনকি আমাদের আশা এবং গত বছরও আমরা দেখেছি ত্রিপুরা, মণিপুর এসব রাজ্য থেকেও, অর্থাৎ বরাক ভ্যালি তো আছেই, আসাম তো আছেই, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ভক্তপ্রাণ মানুষরা এই শিবরাত্রি উপলক্ষে আমাদের মন্দিরে আসেন। গতিকে আমি সবাইকে আমাদের মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। সবাই আসুন, আমরা সবাই মিলে এই ধর্মীয় অনুষ্ঠানটি উদযাপন করি। আমরা একজনকে যাতে আরেকজনকে চিনি, আমাদের সনাতনীরা যাতে সবাই এক হই, সংঘবদ্ধ হই, শিবের আরাধনায় ব্রত হই এবং জগতের কল্যাণ কামনা করি, এটুকুই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সবাই আসবেন এই আশা নিয়ে আমি সিদ্ধেশ্বর শিববাড়ি কপিলাশ্রম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সময় হলো গিয়ে 8 তারিখে শিবরাত্রির তিথি রাত্রিবেলা 8টার সময় আরম্ভ হবে। তো রাত্রিবেলা স্নান ইত্যাদি আপনারা করবেন না, কারণ বরাক নদী বিপজ্জনক, যে কোনো দুর্ঘটনা না ঘটুক এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদিও কোনো দুর্ঘটনা আমাদের এই মন্দিরে হয়নি, তথাপি সাবধানতা অবলম্বন করা দরকার। পরদিন সকালবেলা থেকে স্নান শুরু হবে এবং বিকেল 5:43 গিয়ে সেই শুভ শিব চতুর্দশীর যে তিথি, সেই তিথি শেষ হবে। আমরা দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে এসডিআরএফ টিম রাখবো, যদি কেউ বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেটাকে প্রতিরোধ করার জন্য।
পুলিশ প্রশাসন থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, একগুচ্ছ ভলান্টিয়ারকে আমরা নিয়োগ করব। গতিকে আপনাদের যদি কোনো অসুবিধা হয় যে কোনো ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করবেন, আপনার সমস্যা আমরা সমাধান করে দেব। গতিকে আসুন আমাদের এই সিদ্ধেশ্বর শিববাড়িকে একটি মহা মিলন ক্ষেত্র গড়ে তুলি এই শুভ তিথি উপলক্ষে। সবাইকে ধন্যবাদ এবং সাদর আমন্ত্রণ রইল। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।